এখন আসার অনেক সময় গরু যেহেতু ট্রাক ঢুকতে পারতেছে না, রাস্তার কাজ চলতেছে, সেই জন্য ট্রাক ঢুকতে পারতেছে না। তবে পাইকার বাইরা এই যে ওরা গরুগুলো, এই যে এখন যে গরুগুলো নিয়েছে সব এটি ইন্ডিয়ান গরু হচ্ছে। এখনও প্রচুর সময় আছে পুরো হাটটা করার জন্য। এই যে ভাই এক ভাই টাকা গুনতেছে, হয়তো ওনার বিক্রি করছে, না তো হয় কেনা হয়েছে, কারণে ভাই টাকা গুনে ব্যাপারীকে দিচ্ছে। ওই যে অনেক পরিমাণে লেনদেন হচ্ছে, লেনদেনগুলো। আর যারা গরু হাট থেকে কেনা বেচা করবেন তারা অবশ্যই লেনদেনের সময় টাকাগুলো দেখে নেবেন। টাকাগুলো দেখে নেওয়া জরুরি, কারণ এখানে প্রচুর পরিমাণে জাল টাকা হাত বদল হয়। একটা গরু নিয়ে আসছে, এই যে ভাই একটা গরুটা কিনে নিয়ে আসছে। আসলে এখন অনেক কম টাকা গরু আছে হাওড়ার যেহেতু গরুর হাট, প্রচুর পরিমাণে গরু আছে এখানে। হাওড়ের যে গরুগুলা করা হয়, হাওড়ের যে বাতানের যে ছেড়ে পালে তারা গরুগুলা এইসব হাটিয়ে এনে বিক্রি করে। আর এইসব এই হাটটি মোটামুটি অনেক বড় একটি হাট, এখনও হাট ভালো করে শুরু হয় নাই। শুরু হওয়ার আগেই এখনও প্রচুর পরিমাণে গরু এসে হচ্ছে। এখন সকাল মাত্র 10টা বাজে, 11টা বাজে। এখন এই 11টা বাজে গরুর এই পরিমাণে কী পরিমাণে গরু আসতেছে দেখুন। আর ওই যে দেখেন ট্রাকগুলা থেকে নামাইয়ে ওইদিকে নিয়ে আসছে প্রচুর পরিমাণে ট্রাক। এখনও অনেক সময় এই হাটটা যখন আরও আস্তে আস্তে দিন যাবে, তখন এটা প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এই হাট। আশা করি আপনারা যাদের হবিগঞ্জ এবং কি নবীগঞ্জ এলাকায় যারা আছেন তারা অবশ্যই হাট থেকে গরু ক্রয় করতে আসবেন। দেখেন কী পরিমাণে গরু আসতেছে, দেখেন সিরিয়াল ধরে খামারি বাইরে, দেখেন খামারি বাইরা গরু নিয়ে আসতেছে, ব্যাপারী বাইরা খামারি বাইরা গরু নিয়ে আসতেছে। এখনই আসার সময়। আমি একটু ভালো টাইমে আজকে আসছি, আপনাদেরকে অনেক দূর দেখাতে পারবো। তবে বৃষ্টির কারণে আকাশের অবস্থা ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে হয়তো একটু সমস্যা হতে পারে, কৃষক ভাইরা খামারি ভাইরা যারা হাটে গরু নিয়ে আসছে তাদের হয়তো সমস্যা হতে পারে। আশা করি বৃষ্টি আসবে না। যদি বৃষ্টি হয় তাহলে একটু কষ্ট হবে তাদের জন্য।